أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري يا إلهي خذ بقلبي للرحمن বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখন প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তার প্রথমখানে আমাদের শ্রদ্ধেয় ভাই ইকরামুল হক সাহেব, যিনি উপস্থাপনা করে থাকেন আমাদের এই প্রোগ্রামে এবং সার্বিক সহযোগিতায় তিনি আছেন এই পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তাদের তিনি প্রধান বলা যেতে পারে। জাযাকাল্লাহ খায়র। আল্লাহ রব্বুল নেক আমল কবুল করুন এবং তার ব্যক্তি জীবন থেকে শুরু করে সার্বিক জীবনে আল্লাহ বারাকা দান করুন। এবং যেসব ভাই বোনেরা তার সাথে সাথে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বাবা থাকে মাঝে মাঝে, আল্লাহ সবাইকে জাযা খায়ের দান করতেন, প্রতিদান দান করুন। আপনারা আশা করি শুনলেন বিষয়টি। আর আমার কাছে দীর্ঘ সময় ধরে খবর আছে যে কয়েক বছর থেকে তার প্রচেষ্টা চালাচ্ছেন বিভিন্ন জায়গায় যে আমরা এমন একটি জায়গা ক্রয় করার চেষ্টা করছি নর্থ আমেরিকায়, যেখানে একটি মার্কাজ হবে, ইসলামের প্রাণকেন্দ্র হবে সালাফি আকীদা মানহাজের দাওয়াতের জন্য। এবং সেটি শুধু মসজিদেই সীমিত থাকবে না, মসজিদ হচ্ছে আমাদের মূল বিষয়, কিন্তু সেটা হবে আমাদের একটি ইসলামিক কমপ্লেক্স, যেখানে ছেলে মেয়েদের জন্য উইকেন্ডে শিক্ষার ব্যবস্থা থাকবে, আকীদা মানহাজের প্রচার প্রসার সেখান থেকে হবে, দাওয়ার কাজ হবে। এবং সেখানে মুসলিমদের যেসব পারিবারিক সমস্যা রয়েছে, ছেলে মেয়েদের বিয়ে শাদী তালাক ইত্যাদি, সেগুলি হবে ইনশাআল্লাহ তাআলা। মানে সার্বিক যে কাজগুলি একটা মসজিদের ভূমিকায় যে কাজগুলি থাকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, বিশেষ করে, আজকাল তো মসজিদের খেদমতকে সীমিত করে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ তাআলা সব কাজ সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সহজভাবে সম্পাদন করার তৌফিক দান করেন এবং এক অন্তর নিয়ে সকল দিনী ভাই বোনদেরকে আমাদেরকে এই উদ্দেশ্যে কাজ করা তৌফিক দান করেন। আর বিশেষ করে যেসব ভাই বোনেরা বসবাস করছেন প্রবাস জীবনে নর্থ আমেরিকায়, আর নির্দিষ্ট করে বলতে হলে সেটা মিশিগান শহরে, মিশিগান আমেরিকার মিশিগান শহরে সেই মসজিদ এবং বিশাল এলাকা নিয়ে আলহামদুলিল্লাহ মসজিদ এবং তার পার্কিং, আমি সেই ছবিটা দেখেছি, আমার কাছে ভাই পাঠিয়েছেন এবং আমি এমনি লাইভেও দেখেছি সেটি। তো এখানে আমরা ইনশাআল্লাহ তাআলা সার্বিক দিক থেকে অংশ নেব। আমরা পরামর্শ দিয়ে, সহযোগিতা করে, সময় দিয়ে, শ্রম দিয়ে এবং এই দাওয়াতে আমরা একতা ঘোষণা করে এবং এই দাওয়াতের সাথে থেকে, আর যারা বিশেষ করে কাছাকাছি আছেন মিশিগান অথবা তার আশেপাশে যারা আছেন, 5 ওয়াক্ত যেতে পারবেন তো আলহামদুলিল্লাহ, মসজিদে খুব শীঘ্রই সেখানে 5 ওয়াক্ত জামাত শুরু হবে। আর না হলে জুমায় যাওয়ার চেষ্টা করবেন, কারণ সেখানে কোরআন সুন্নাহর সালাফি দাওয়াত সহিহ আকীদা মানহাজের দাওয়াতের প্রচার প্রসার সেখানে হবে। আর তারপরে আপনারা ইনশাআল্লাহ তাআলা সেখানে ইলম শেখার জন্য যে ব্যবস্থাগুলি থাকবে, দাওয়াতি কাজের যে কার্যক্রম থাকবে, সেগুলিতে আপনারা সহযোগিতা করবেন এবং উপস্থিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এবং আমরা যে যেখানে আছি আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন। আর সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে, অশান্তি থেকে আর অশান্তিকারীদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। রব্বুল আলামিন উম্মতে মুসলিমার উপর রহম করেন এবং তাদেরকে দ্বীনের খেদমতের জন্য আল্লাহ কবুল করেন, দুনিয়ার স্বার্থ থেকে মুক্ত হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর।